লেবার কাটতে পারবে না, মুন্নিশ কাটতে পারবে না, করবেটা কি? কি করা যায় বলি? তাহলে রাজনীতি করো গা, পার্টি করো গা। হ্যাঁ পার্টি করলে বাবা, পার্টি করলে সেটা টাকার অভাব নাই। ওরে এই পড়ার ছড়া করে দেখেছো? আপনি প্রধানের কি বাড়ি ছিল, কি করে দিয়েছে? পাড়ার ছড়া করে তো বাবার পার্টির লোকের সাথে 1 মাস ঘুরলো, তারপর পাড়ার ছড়া করে মেম্বার হয়ে গেল। আর যেই পাড়ার মেম্বার হয়ে গেল, বাবারে 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, সৈন্য পঞ্চায়েতের টাকা থাকবে না, সব ঘর ঢুকবে। তুমি ওই জন্য বলছি পার্টি করো। পার্টি করলে একটা লাভ আছে। কি লাভ? বহু জনের ভাতা হইতে পাওয়া যাবে। কি? হ্যাঁ গো, দুটো মেয়েতে ঝগড়া করছে, হ্যাঁ দেবাচা দাঁড়া দাঁড়া বিচার করি ডাকছি, হ্যাঁ আরবকে ডাকছি, হ্যাঁ ডাকা আরব তোর ভাতার হয়, ডাক মাঝে মাঝে ভাতার হইতে পাওয়া যাবে। তাই নাকি? পার্টি করে এই লাভ দেখো না, ভাতা দেখা না দেখ মুখে তো বলছে না, কি লাভ হয়? ওটা ঝগড়ার সময় বেরিয়ে যায় রাগে। লোকে বললে তাই তো বলছে। শোনো, হ্যাঁ? পার্টি করো গা, লাভ হবে। জি, আমি পার্টি করি। হ্যাঁ। গিন্নি রে, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ আসুক না যে কোনো সরকার। তাই নাকি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওই পার্টি মাটিতে আমি নাই। তাহলে এক কাজ করি, হ্যাঁ। আবার ছেলে নেবো। আবার ছেলে নেবে? 5 কেজি করে চাল পাবো, অনেক টাকা। হ্যাঁ, গোটা 15 ছেলে নেবে। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল তো, হ্যাঁ। আমার ইচ্ছা ছিল। এই একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে, ছেলে মেয়ে হয়েই যাবে, হয়েই যাবে। এই একবারে ইঁদুরের বাচ্চার মতো পুক পুক করে দিয়ে যাবে। ইন্দুরের বাচ্চার মতো হ্যাঁ, মাগে চিহারা কত, এই কোয়ার্টালে চাল কাটা সব কোয়ার্টালে। ইন্দুরের বাচ্চার মতো। তবে না মনে ছড়তে নাই, কাছড়ন তোমারই ছড়তে। কি বলছে? ছাড়দ নাই। বয়স হয়ে গেছে, আর ছেলে হবে না। কার বয়স হয়ে গেছে? না মনে তোমার আমার বয়স কত? হ্যাঁ? বয়স হ্যাঁ? 80 হবে। হয়েছিল কোচে এভিডেভিট করে 18 করে দিই। এখন কাকু যা বলবে তাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে দরজাটা লাগাও, লাগাও। দেখি কেমন পারো। আগো কেউ চলে আসবে না তো দিনের বেলা? দিন নাই তো, তাহলে রাত্রে দিনের বেলায় আন্ধার করে দিচ্ছি। আগো কেউ যদি দেখে নাই, হ্যাঁ। ভালো করে দরজাটা লাগিয়ে দাও। লাগিয়েছ? হ্যাঁ, দেখছো? দেখছে? কোন ছোড়া মোবাইল ছাড়ো করে আছো তো? বলছি না, ওই জন্য জানলা ফুটোটা বন্ধ করে দিতে বলছি। ওসব দেখতে না, এসব প্রাপ্য বয়স করদের বাবা। ছোড়া লঙ্কার বেলায় নাই ছাড়ো করে দিচ্ছে। জানলাটা লাগিয়ে দাও। ছেলে লঙ্কার বেলা নাই ছাড়ো করে দেয়। ও গরম বাচ্চা ছেলে না, ওইসব দেখে পেকে যাবে, হ্যাঁ। ওই জন্য জানলাটা বন্ধ করে দাও। আর জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল, হার মাস জ্বলে গেল, এই মুখ পড়া পাল্লা পড়া আমার জীবনটাই জ্বলে গেল। এই ওলা উঠো না মুনে, সারাদিন কাজ কম নাই, মদ খাচ্ছে আর মেলা তলায় পড়ে থাকে, মদ খাচ্ছে আর মেলা তলায় পড়ে থাকে। আজকে আসুক সেই মিনসে এলে পড়ে, যদি ভাত চাই ওই ভাত দেবো না, মিনসের মুখে এই নুনের ছাই ঠেলে ঠেলে ভরে দেবো। আসু আর না হলে না মুনিকে চিৎ করে ফেলে বুকে পা দি মা কালি মুখে। কি ব্যাপার, আমার বাড়ি গরম কে কইলো? না না, কাল থেকে জল হয়ে সব ঠান্ডা হয়েছে, আমার বাড়ি কে গরম কইলো? বাড়ি কই সেই গো? না মনে এলে হচ্ছে না না, এ কোন শালার কাজ রে? বলি কই গো, দরজা খোলো। কেরে ছোড়া? আমি ওর সামনে বলছি, কে রে ছোঁড়া? ছোঁড়া লয়, তোর মাইয়ে ধানের বুড়া। ও দরজা খোলো, আমি ও মনে হয় আমাদের গ্রামে মেলা বসেছে, বলছি কাকু নাকি কাকু? যা আমি কাকু? হ্যাঁ, আমি কাকু লয়, আমি নাকু। কাকু আইলে আমি কাকু? দরজা খোল, তোরা যে মেয়ে গুদ্দুম উদ্দুম করে দেবো। দরজা এরা খোল। ভাষাতে কাকু বলবে না। দরজাটা খুলে দেখি কে এসেছে। ওই মুখ পোড়া মিনসে যদি ওই গুখগো হয়, ওই নামুনেকে ধরে ধরে পোল্ট্রি মুরগি যেমন দুপাশে ধরবো, একবারে পরাত করে ছিঁড়ে দেবো। আমি তোর কাকু? কেন নামুনে তোমাকে কাকু বলবো কোন দিকে? না, আমাকে তোর কাকু মনে হয়েছে। না, হ্যাঁ?
আমার কাকু বলেছিল যে মেলা দেখতে আসবে আমাদের গ্রামে, তার জন্যই মনে করেছিলাম আমার কাকু, তার জন্য অত আনন্দ করে দরজাটা খুললাম, নাম নে কালো পাড়া মুখটা নিয়ে চলে এসেছে। আমার কালো মুখ। তোমার কি মুখ? কালো মুখ না তো। তোর বাবার ভাগ্য হলো যে এই ছেলে পেয়েছে। ছেলের চেহারা দেখ, একবারে আলু অর্জুন। কি আলু অর্জুন? এটা কি হচ্ছে? আলু অর্জুন। এই, বলো আলু অর্জুন। তুমি কি বলছো? কি বলছো? আলু অর্জুন, আলু অর্জুন। এ নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? না মনে নিচে তো আলু, উপরে অর্জুন। হ্যাঁ ভালো খাগি আমার। ভালো মিনিসে ওল্লা উটো গু খগ বাস মুখো, একবারে বাজে কথা বলবো না। বাবরে বাবরে, আমি মাকে বাবাকে বলেছিলাম বের গাঁয়ের মেয়ে বিয়ে দিও না। বাবরে, বের গাঁয়ের মেয়ের মুখে জোর দেখো। আমি কি জোর করেছি? কি জোর করেছি? এ বের গাঁয়ের মেয়ে যে গাঁয়ে যাবে সে হ্যাঁ। গাঁকে সহ্য বেঁজিয়ে করে ছেড়ে দেবে। তাই নাকি? তুমি খুব ভালো ছেলে। বাবারে। আমাদের আমাদের উজ্জ্বলপুরে ছেলে নাম আছে। হ্যাঁ, ওইটা উজ্জ্বল উজ্জ্বল চলছে। হ্যাঁ, আমাদের উজ্জ্বলপুরে ছেলে নাম তা আছে। কি হয়েছে? নাম আছে তো কি? নাম দিয়ে ধুয়ে ধুয়ে খাও গা। হ্যাঁ। মিনিসে কাজ কম নাই, হ্যাঁ। পড়ে আছো। কাজ করছে না? আমি কাজ করছি না? শোনো, আমি- এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা পাচ্ছি বলে তাই খেতে পাচ্ছ। হ্যাঁ, 1000 টাকা ছিল, হ্যাঁ। এখন 1500 টাকা দিচ্ছে। না মানে কি দিচ্ছে না? 1500 হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ। সারা তাতেই মেয়েগুলো এত গরম রে। আমি ল্যাংট হয়ে পড়েছি না। সারাদিন, কোথায়? হ্যাঁ সারাদিন কোথায়? লোকের কাছে মোটরসাইকেল চাইয়ে মদ খেয়ে চলে এলে, দিয়ে ওই যে মেলা তলায় মনিয়ারি তলায় প্ল্যাংট হয়ে পড়ে আছে। আমি হ্যাঁ। কে বললে? পাড়া মেয়েগুলো বলছিল, এ আরো ভাই বউ বললো নাকি? ছি ছি ছি, ও তো একবারে এসে বলছে দেখো গা তোমার তোমার স্বামী কেমন লাগে হয়েছি। আরে ও, কাছে লুঙ্গিটাও নাই। আরে আমি কি লজ্জায় পড়েছি। আরে আরো ভাই বউ এসে বললো। হ্যাঁ গো, তাহলে বলছে আরো ছি ভাই ছি ছি, বউ মেলা যেতে পারলাম না। কেমন অভদ্র বউ? কেন? অভদ্র বউ। কি অভদ্র কাজ করলো? না না, আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই তখন সাইয়াটা খুললে ধাক্কাটা দিয়ে আয়। না না, ও স্বামী এত লোককে কাপড় চোপড় দিচ্ছে আর ও ওইটুকু উপকার করতে পারছে না। আয় আল্লাহ উঠো। হ্যাঁ? সে যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, হ্যাঁ। ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, ও স্বামী গাঁয়ের লোকের উপকার করছে, ঘর দিচ্ছে, কাপড় দিচ্ছে, টিরপল দিচ্ছে। হ্যাঁ। আর ওই উপকারটা করলে ও যাইলে থাকে যা হইলো তারকের সদর্শন হয়ে গেল। বাবারে, তারকে সারে শিব বেরিয়েছে তাই দর্শন হয়ে গেল। হ্যাঁ। সেনা বসে বসে ঝগড়া করলো আমরা, মিনসে কাজ করো গা। এই কাজ করতে গেছিলাম তো, কোথায়? কাজ করতে গেছিলাম তো, কোথায় গেছিলে? এই তো উজ্জ্বলপুরে, ফুলপুরে কার বাড়িতে? ওই আরব ভাইয়ের বাড়ি। হ্যাঁ গো, হ্যাঁ? তুমি গেলে না সে ডাকলো। না, আমি কেনাল বাদ দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ। আর বলছে এ ছোড়া, তোর বউ গাল দেয়, মদ খাস, হ্যাঁ। তা কাজ করতে পারিস না? তাই দেখি। আমি হ্যাঁ তা পারবো। হ্যাঁ তবে কি কাজ করতে হবে? তবে হারামজাদা ভুঁই রইতে পারবি না? হ্যাঁ। আমি হ্যাঁ তা পারবো। আচ্ছা তারপরে? তবে যে পারবি তো? হ্যাঁ কত মাইনে নিবি? হ্যাঁ, মাইনেটা তো বলতে হবে। আমার 200 টাকা দিও। ঠিকই বলেছো, বাজার দর যা দাম। আমি ঠকিয়ে নেবো ওখানে। হ্যাঁ তবে যে ক কাটা ভুঁই রবি? হ্যাঁ, আমার 10 কাটা ভুঁই রয়ে দেবো। চলে এই গুখো গুখ লাগছে। হ্যাঁ, আমার মতো স্বামী নিয়ে ঘর করছে, তোমরা দুঃখ কি বুঝবে? হ্যাঁ না বলে। এই 10 কাটা ভুই একাই লড়ি দেবে তুমি? এ কি বলছিস? 10 কাটা ভুঁই ছব্ব তো লবো। আমি মুন্নি হিলাই মেসি। লাউটা মেশিন হ্যাঁ। মূল্য তুল থেকে পথে তুলে পড়ে যাচ্ছে, আমি মেসি। হ্যাঁ, তা মুল্লুর ভুঁই মুতি দিয়েছি নাকি পড়ে গেছি? সেটা আমি কি করবো? হ্যাঁ, দিয়ে আরো ভাই বললো বেশ তাই হবে, যা হ্যাঁ আমার চারটি মুড়ি দিও। হ্যাঁ, আমি আবার মুড়ি ভাজতে পারি না। আমার বউ তো মুড়ি ভাইতে পারে না। হ্যাঁ আমার বলছে তাই হবে, যা হ্যাঁ, মুড়ি তো খাবি। ঠিক আছে। আমার 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি কি হবে? এই, দু বান্ডিল? এই যে ঠান্ডায় ভুঁই রবো, বিড়ি খাবো না। ও হ্যাঁ, তা খেতে হবে। আমার 2 পন খড় দিও। দুপুন ঘর কি হবে গো? বিচে রাত্রি বাঁধতে হবে না? হ্যাঁ গো, দুপুন ঘর লাগবে। না, আমি পন্দে চলছি রাত্রি কি মেয়ে রে তোর বাবা কোন বিচ্ছন্ন মেয়েছে? না, আমাদের ওই চাষবাস কাজ নাই। দিয়ে বললে বেশ তাই হবে, খড়ের বালু মোল্লা খড় আছে নিয়ে চলে যা। হ্যাঁ বলে ওই সাদিপুরের মাঠে হ্যাঁ ওই 10 কাটা ভুঁই রয়ে দিয়ে হ্যাঁ, তুই মাইনে নিয়ে বাড়ি চলে যা। ঠিক বলেছে। আমরা মুড়ি কোটা তাড়াতাড়ি নিয়ে যাইও। হ্যাঁ বেশ তাই হবে। গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে।
তাই শীতের দিন হ্যাঁ আমি আবার কি করলাম, এক পন খড় হ্যাঁ চারিদিকে 20 তলা দিয়ে ছিটিয়ে আগুন লাগিয়ে দিই। আগুন লাগিয়ে দিলে হ্যাঁ, তারপরে? 20 তলা জল গরম হোক, কি গরম হয়েছিল? দাই কেন্দ্রে তুই গরমও পারলে দেখছি সারা ঠান্ডা হয়েই আছে। আমি না, এখন তো হবে না, ঠান্ডা লাগছে। সইসের ভুঁয়ে ফাঁকে হ্যাঁ 4 গল্লা খার বেরিয়ে শুয়ে পড়লাম। দিয়ে এমন ঘুমিয়েছি হ্যাঁ। একবারে বেলা 10টা, দেখছি আরব ভাই চলে গিয়েছে। হ্যাঁ বলছে এ হারামজাদা, হ্যাঁ হারামজাদা কই রে? হ্যাঁ আমার তো কত নাক ডাকছে ভর ভর করে। হ্যাঁ আর ও মন করছে কত ব্যাঙ ডাকছে। আমি তো সইসে ভুঁয়ে ফাঁকে বুঝে আছি, দেখতে পাচ্ছ না? কে এই আমার ঘুমায় একদম। হ্যাঁ হারামজাদা আমার ভুঁই সারা আছে আর তুমি শালো ঘুমোইছো, হ্যাঁ বিচ্ছুন মারো নাই। তারপরে আমি মনে 10 কাটা ভুঁই, এ দেখো তো 76 লোক। আচ্ছা হ্যাঁ দেখছি মুড়ি নিয়ে চলে গেল। মুড়ি দিয়ে গেছিল এক গো, এ মুড়ির সাথে কি দিয়েছিল? রে বাবরে, হ্যাঁ ওরা মুসলমান তো, আমি হিন্দু, হ্যাঁ আমি তো মাংস খাবো না, সেই তো ওই জন্য সেই গিমে দিয়েছিলাম। না মানে গোশ খাবে না ভুট্টিটা খাবে? এই তা আমি হিন্দু, আমাকে মাংস খাবে কেন? আমি কি করবো, এতটা সেই গিমে দিয়ে না দিয়ে ভুট্টিটা খাবে। আর দেবে না কেন? কেন এত এত খাবার পেলো কোথায় গো? ভাবরে সেই আবার পাকান হ্যাঁ জীবনও তো খাই নাই আমি। হ্যাঁ তারপরে সেই সে কি সব সাময় টাময় সব দিয়েছিল না? সাময় মামুই কুচের মতো সব। হ্যাঁ গো এত জিনিস পেলো কোথায় গো? এ পাবে না, দেবে না কেন? কোথাতেই দিচ্ছে? পার্টি করে মারা পয়সা দেবে না কেন? আচ্ছা তাই নাকি? এইবার দেখছি খেয়ে নিলাম, হ্যাঁ এবার যায় বিচন মার, আমাকে কান্দ দিতে হবে। হ্যাঁ এখন এর সাথে ঝামেলা চলছে, হ্যাঁ। তোর কাছে বসে থাকলে তোমার চলবে না। ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ যেমন বেশ তুমি যাও, 10 কাটা ওই 76 আচ্ছা ও যেই পালিয়েছে, হ্যাঁ আমি বিড়ি ধরিয়ে আবার কাজে মেজে দিয়ে আবার কাজ মানে আবার শুয়ে পড়েছি। আবার শুয়ে পড়েছো? এমন ঘুমিয়েছি একবারে রাত 8টা। আর তো শালা 20 তলা খুঁজিয়ে পেয়েছি না। আমার মশা লেগেছে পন্দে আর ফোন চুল কুইতে লেগে। হ্যাঁ আমি এ তো আর হবে না। হ্যাঁ আমি আবার কি করলাম, কি করলে? সে মুড়ি খেতে একটা জগ দিয়েছিল হ্যাঁ পিস্তলে, হ্যাঁ একটা কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ একবারে বগুলে করে হ্যাঁ কেনেলে পাত ধরে একবারে সালাম। কেন ওর বাড়ি গেলে না? কে বাড়ি যাবে? মাইনে আনতে? আমি আমি আবার উদুল বুঝাবো নাকি? তো মাইনে আনতে যাবে না? ওই 200 টাকা আনি যাবো, তো পিস্তলের জগটা বিহিলাম হ্যাঁ 500 টাকা, হ্যাঁ কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল হ্যাঁ ওইটা 600 টাকা, 1100 টাকা হইল। হ্যাঁ আমি আবার ওর বাড়ি ওই 200 টাকা আনি যাবো, ওটা আমি নাই। মনে একটা চিটিং বাজি করা হলো। চিটিং বাজি করে তুমি? হ্যাঁ চিটিং বাজি, হ্যাঁ আর আরো চিটিং বাজি করছে না। এই ও পার্টির লোক কেন চিটিং বাজি করবে? ও আমরা কতজনকে ঘর দেবো বলে সই দিয়ে ঠেকাই নাই, তাহলে ও চিটিং বাজি করছে না। না, আমার মানে- চিটিং বাজি শোনো, হ্যাঁ? যদি শুনতে পাই পড়লে বেদ্য সকালে মা ওই জন্য আর কেনেলে বার আমি যাচ্ছি না, তাই একবারে কেনেলের ওপারে বারে পালাই, তাই নাকি? একবারে আম গইয়ে হইয়ে। শোনো হ্যাঁ? ওরম করলে হবে না, পুরুষ মানুষ কাজ করতে হবে। কাজ হ্যাঁ কাজ করতে হবে, কাজ করতে হবে। তবে না কি দুটো ছেলে মেয়ে আছে তাদের খেতে দিতে হবে না? মাগি ছেলে বিয়ে 3 মাস পরই ছিল হয়ে গেল গো। আমি ওনাকে এটা কিরকম হইল, এটা কিরকম হইল, এই 3 মাস পর কার হবে? বিয়ে 3 বছর পরে হলো। বছর বিয়ে 3 বছর পর। এই দিনে বছর তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। আমার মায়ের নিন্দে করে না বাবারে, আমার মায়ের হচ্ছিল না বলে দিয়ে? 18 ঘন্টা বিটি হয়েছে। কখনটা 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে। তাহলে দেখো আর তোর মা তো ডাম্পারের মতো ফোন, তোর বাবা সার্ভিস বড় বাবা। হ্যাঁ? আমার বাবার ক্ষমতা দেখো, হ্যাঁ। ও লাউটা এখনো আমার হ্যাঁ। পেটে 6 মাসের বাচ্চা আছে। এখনো হ্যাঁ এত লেট করছি, আমাকে বলছি 6 মাস আগে পেটে ঢুকেছে তো। হ্যাঁ কি বলবো গো হ্যাঁ বাবা রে, এই আই বুড়ো বেলায় আমার আই বুড়ো বেলায় পেটে বাচ্চা এসেছিল, বাবাকে বলেছিলাম, বাবা কি মার মেরেছিল আমাকে জানো না?
আরে ফলন হল আমি গো না না এ বংশের এই বেড়গাই মেয়ে বিয়ে করতে বারণ করেছে এ মাকে 20 তলাতেই থোর হয়ে গিয়েছে ওগো সেই আইবুড়ো বেলায় হ্যাঁ। নে শোনো আমার পেটে 4 মাসের বাচ্চা ছিল দিয়ে আমার বাবাকে বলে দিয়েছিলাম দিয়ে আমার বাবা কি মারলো দিয়ে আমার বাবা বলছে কাউকে বলবি না চুপচাপ থাকবি হ্যাঁ কেমন অসভ্য মেয়ে আমার মান সম্মান সব ডুবিয়ে দিল দিয়ে তারপর বলছে চুপচাপ থাকবি দিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল ও তাহলে বাপরে আমি মরো তো ভালো বলছি দেখো একবার থোর হলো মাল পেয়ে গে ওই ভয়ই তো বলছি না যদি বাবার মতন আবার মারলো আমি চাষবাস করতে পারবো না চাষ করতে পারবে না আমি মুনিশ খাইবো তাহলে লেবার খাটো গা ইট ভাটাতে কাজ এ লেবার বলবি না লেবার বলবি না আমার মানে সম্মান আছে কি আছে লে মানে সম্মান হাট! মান সম্মান হ্যাঁ মান সম্মান আছে সেন্ডার লেবার বলবো না কি বলবে তোমাকে কি কেন কি বলবো? হাম মিস্ত্রি বলতে পারছি না চেহারা করতো না মনে ওকে সত্যি কেউ ঢুকবে না তো ও নুনুর বাবা গো টাকাইলে পেতানি খাবা গো ও কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকে হেছে এইবার মনে হয় তোর পেটে ছেলিয়ে লইছে তাই তো ও নুনুর বাবা গো ও কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে তোর আদার বাদার ভেঙে দিয়ে ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ হকাই রেখেছে ওরে ফুলের মেলাতে এই হাবল ঢুকিয়েছে আকবারিতে ভালো ঢুকেছে তোর আকবারিতে ভালো ঢুকেছে ও বাবা কে বাবা বাবা আপনা সে উজুলপুরে মেলালো তো দইরে সারা দুনিয়ার কুটুম ঢুকে বসছে না না ঠান্ডায় আমি বাইরে দাঁড়িয়েছি আর বাবা ঘরে গরম ধরেছে নাকি গো লাগা লাগাও আকু মন হয়ে গেছে গো ওরে আমার মুখ চেপে গেছে আমার মুখ চেপে গেছে না মানে মুত তুমি নয় লাগাও যতই লাগাও আমি তোমাকে লাগাইতে দিচ্ছি না মুত নয় গো বলো মুড মুড হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ। ওইটাকে ওই বল আমি গিয়েছিলাম আকবরে বাহারি ও বাবা কোন শয়তান রে হতে দেবে না 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 হতে দেবে না বললাম না মনে দিনে বেলা হবে না। এই কে বলে আমার লাগা লাগাও যতই লাগাও আমি লাগাইতে দিচ্ছি না তারে এক মুখে দাঁড়িয়ে নিয়ে তারে এক মুখে দাঁড়িয়ে নিয়ে দেখতে সে গেছে আকবরে ভালো ঢুকেছে ও বাবা কি হলো গো আকবরে বাবা দিনে বেলা হবে না না মনে হচ্ছে লাগা 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 কেমন হইল কোন সময় কোন সালো এইলু রে দেখো খেলো দেখো দেখ, 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 আমি দেখো হ্যাঁ দেখ দেখ যাই দরজা হ্যাঁ দেখ 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 গো ছেলে ছেলে এসেছে গো আমার মা আমার আরে কোথায় গেছিলি বাবা কোথায় গেছিলিস মেলা গেছিলিস মা
উজুলপুরে মেলা চলছে, মেলাতে গেছিলাম। এই মেলায় কি দেখলি বাবা? দারুণ একটা সিনেমা লাগিয়েছে। সিনেমা হ্যাঁ মেলাতে? মেলাতে। মেলাতে? হ্যাঁ কি কেমন সিনেমা বাবা? নায়ক নায়িকা হ্যাঁ একবারে নায়ক তো হ্যাঁ। এখন পুরো বাবার মতো। বাবা অনিল কাপুর, অনিল কাপুর। একবার ঠিক বাবার মতনই, মাথায় চুল নাই। কিন্তু নায়িকাটা, নায়িকাটা বাবা? নায়িকাটা মায়ের মতন। ওর মায়ের ছিড়ি কত, মাকে গুগুলি মুখি। ও লাউটা পাঁচ মুখ আমার লম্বা পাড়া মুখটা বেরিয়েছে। না না, ভালো ছিড়ি যাবি বিড়ি যাবি না বুঝলি। মনে চুল নাই, কটা চুল এই মা। ফিরিং ফিরিং করে উঠছে। মাকে অভিনয় কি চুলিয়ে করবে? তো অভিনয় তো মূল্যে কর। শোন, দেখতে শুনতে ভালো হলো তবে তাকে ভালো লাগবে অভিনয়ে। হ্যাঁ তা বাবা কি বল দেখলে দারুণ বই বাবা। কেমন করছে বাবা? নায়ক নায়িকা একটা গান ধরেছিল। হ্যাঁ। আছে কি গান গো বাবা, গানটা আমার মুখস্থ। তাই? হ্যাঁ। তুই গাতে বাবা দেখি। ও নুনুর বাবা গো, যা। তখন নায়কটা বলছে কি হলো গো, শালো সব দেখেছে তো। ও তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। আমার মনে হয় এ ছেলে আমার লয় রে, মনে হয়েছে আরব আধার লিঙ্ক করিয়েছে। না না আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি, এই শালা পার্টি থেকে আধার লিঙ্ক করে দিই নাকি। গো ছেলেটা শোনো, হ্যাঁ? ওরা বললো না, শোনো পূর্ণিমা ছিল তখন ছেলেটা হয়েছে, হ্যাঁ। ওই জন্য পরিষ্কার করা না না আমার টাক মাথা আর ওর আরবের মতো এক মাথা চুল, এ মালে লাইন পড়ে গিয়েছে রে। না গো হ্যাঁ? শোনো পার্টির লোক তো, হ্যাঁ। ও এসে শুধু বলে হ্যাঁ। বৌদি হ্যাঁ। কোনো চিন্তা নাই, কাকা দিতে পারছে না তো কি আছে, আমরা দেবো, বৌদি কাকা দেখতে পাচ্ছে না তো, আমরা দেবো। এ সম্পর্ক ভালো রে, এ উজ্জুল পুরিয়া থাকবো না, কেনেলে জলে পড়িয়ে ছাল্লা চলে যায়। কোথায় যাবে? হারাম দাদা, কাই নাই কম নাই ছাও আকবরই তো দেখ বাবা, বাচ্চা। তোর বাবা, মা তোর বাবা তুমি তাতে দেখো, মা যা মা। মা বলে মায়ের দুধ খাইয়েলে, তোর মা দুধ দিতে পারবে না, আমার দুধ মা ছোট থেকে তোমার কত দুধ খেয়েছি মা গো, কোনোদিন মুখে চুল ঠেকে নাই। বাবা দুধ খেতে গেল, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো গো। দুধ লয়, গরম দুধ সরে পড়েছিল গো, তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছে গো। হারাম দাদা, ওই দেখ এখন মাথায় উঠে গিয়েছে হারাম। মা হ্যাঁ, মা কি বাবা? তুই আমার মা, হ্যাঁ? তুই আমার মা, আমি জানি তো, কিন্তু ওইটা তোর কে? ওরে ওইটা আমার স্বামী, তোর বাবা। না আমি জানি তুই আমার মা, ওটা তো স্বামী, তা কি করে হলো? ওইটা আমার তোর তোর আমার ঠাকুমা হয়েছে। এই শালুকে কি বুঝাবো বল? আমি বলি এই শোন। ছেলে আমার নাই, এই আধার লিঙ্ক করা আমার। ওরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ তোর বাবা আমাকে বিয়ে করেছিল, হ্যাঁ। তারপরে তুই আমাদের ভালোবাসার ফল হয়েছিস। কি করেছিল? তোর বাবা আমাকে বিয়ে করেছিল। শুয়োরের বাচ্চা, এই শাল কি বলছিস ভাষা? শুয়োরের বাচ্চা। ভাষা কি বলছিস? তুমি কুটুম করলা তো ঘরে ঘরে করলা কেন? বাইরে করলে তো এক ঘর কুটুম বাঁধতো। তাহলে খাওয়াটা ভালো হইতো। নিঘাত আধার লিঙ্কের মাল। ওরে শালুকে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, তারপরে তুই হয়েছি বাবা। না না বাবা, বিয়ে করেছো ভালো করেছো। হ্যাঁ তা আমি তোমার ছেলে, তাহলে আমাকে নিমন্ত্রণটা করো, তাহলে তো আমি এক পাতা ভোজটা পেতাম। করতাম, তখন লকডাউন ছিল, কেউ কোথাও যেতে পারছিল না মুন্নের লকডাউন কি বলো, লকডাউন না। লকডাউন না, না, করোনা না। করোনা হচ্ছে। তুমি যখন বিয়ে করে নিয়ে এলা, বউ বসেছিল, হ্যাঁ। কত লোক খেচ্ছে যেচ্ছে, আমি না উঠোনে বসে ড্যাব ড্যাব করে তাকাইছিলাম, যে আমাকে বলে নাই। অত দেখেছিলে? হ্যাঁ উঠোনে বসেছিলাম। শালো তো ছিলি কোথা ভাই? না রে হারামিকা বাচ্চা। শোন, তোর বাবার সাথে যখন আমার বিয়ে হয়েছে তুই তখন কোথাও ছিলি না, অনেক কষ্ট করে
তুই হয়েছিস ও বাবা বাবা ও বাবা এ বাবা হা বাবা ও বাবা ও বাবা শালো এ বাবা বাবা হা বাবা কি বে তুই সিনেমা দেখেছিস তুই সিনেমার গান জানিস হ্যাঁ ও বাবা তা তোমাকে তো আমি প্রতিদিন বাবা বলে ডাকি তুমি আমাকে একবার বাবা বলে ডাকো এই শালোর ভাষা ডাক দেখে নি আরে ছেলে মানে বাবা তা বাবা বলে ডাকতে কি আপত্তি একবার ডাকো ওরে না। আমার বাবা রে বাবা ও বাবা বাবা কি বলে বাবা বলে ডাকে ভালো আমি যেমন তোমার ডাকছি ও বাবা ভালো ও করে- বাবা এ বাবা এই তাহলে কি বলতে হয় বলো তুমি একটা ভালো করে ডাকো আমার বাবা ছিল না ভালো ডাকতে পারি নাই ও বাবা চুপ হারামজাদা বাবা বাবা করে মাথার জলি খেলিলে হারামজাদা বাবা বাবা করছি তোর পাশে মা কই শালো রে ও শালো তো নিজের তালে ওরে দা এই শালো নিজের তালে তো বলে তোমার মা কই তা মানে ছেলের মন হয়ে গেছে বিয়ে করার দাদা ছেলের বিয়ে দিতে হবে এ, আমি এখন বসে বসে খাই না আরে, ব্রেক ডান্স শিখছি তাই ব্রেক ডান্স ও বাবা একবার ধাক্কা বাবা কেমন ব্রেক ডান্স করে একবার না, ধাক্কা ব্রেক ডান্স। হ্যাঁ করলে, দেখেছো করলে, কোনোদিন করলে। বাবা একবার ধাক্কা তো বাবাটা কি গান মা ঠাকুর গান শালা মা ঠাকুর হো লোককে জাগো গো ब्रेक डांस বাবা একবার ধাক্কা বাবা ओ मैं नहीं मिला वो क्या गिरे কি হলো গো কি হলো শালা হাত পা ভেঙে গেছে নাকি ই আবার কি নাচ রে না না এ নাচ কি নাচ বাবা ব্রেক ডান্স बाबा अरे ब्रेक डांस ब्रेक এটা डांस ব্রেক ডান্স এ নাচ আমিও জানি তো বাবা গানটা গান তো বুঝো না না মেলি গিলা ঠিক আছে হ্যাঁ बदले तो হ্যাঁ दो मिनट লাউটা নাচ ব্রেক ডান্স ও লাউটা আমার মাথা ভেঙে দিয়েছে ব্রেক ডান্স बाबा এটা কোথাকার ব্রেক ডান্স বটে তুই যা নাচছিস ওই নাচই ভালো মা কি সব শেষ করে দিল গো আমার কি শেষ করে দিলাম বাড়ি শোনো সব খরচা ঘরে করছি। কিছুই নাই হ্যাঁ। ছেলেটা এমনি ঘরে আসেনি শোনো। খাবার নাই দাবার নাই হ্যাঁ। শোনো তেল সাবান কিছু নাই ছেলেটা চান করবে একটা সাবান বার করে দিতে পারছি না সাবান হ্যাঁ? সাবান নাই না এক মাস আগে সাবান এনে দিলাম হে তো এক মাস আগে এনেছো হ্যাঁ। চারটে মানুষ থাকে হ্যাঁ হ্যাঁ চারটে মানুষ মাখছি আরে সাবান শেষ হ্যাঁ শেষ হবে না কেন এই আজকালকার গানের জন্য কেন আজকালকার গান হচ্ছে হ্যাঁ যেমন সেরকম সাবান শেষ হচ্ছে তেমন তাই নাকি আজকাল হ্যাঁ আমাদের যুগে গান হতো কত সুন্দর জানিস তাই নাকি ভালো ভালো গান হতো তাই হ্যাঁ শ্যামা সঙ্গীত হইতো হ্যাঁ নজরুল গীতি হইতো হ্যাঁ শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার ওটা কি হচ্ছে সাবান মাখতো আস্তে আস্তে ও ওরম করে সাবান মাখতো আস্তে আস্তে গান আস্তে আস্তে মাখতো শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি ও পারে তুমি এ পারে আমি মাঝখানে নদী ওই বইয়ে চলে যাই সুন্দর হ্যাঁ। আর এখনকার কেমন কেমন এখন মোবাইলে গান লাগিয়ে দিচ্ছে হ্যাঁ। আর লাগাইছে এমনি করে রামা হো হো হো, রামা হো, রামা হো। এই, তিন ঘষাতেই সাবান শেষ তাহলে সাবান থাকে হারে লাউটো। ও রামা হো হো যত সাবান এই কেন মাখ এই তো দূর দিচ্ছে দিয়ে সাবান শেষ করে দিচ্ছে হ্যাঁ তোর সাবান শেষ হবে না দেখছিস তো বাবা শোনো কাণ্ড কেন? তোমার জন্য আমার মান সম্মান সব চলে গেল কেন রে? আমি পাড়া গ্রামের রাস্তায় বেরোতে পারছি না কেন হ্যাঁ তোমার আর জ্ঞান নাই হ্যাঁ। অত বড় আমার বোনটা হয়ে গেল হ্যাঁ। তার কোনো বিয়ের ব্যবস্থা করছে না ঘরে চুপ করে বসে আছো কা তোর বোনের বিয়ে হ্যাঁ কে বলছে তোর বিয়ে দেবার লেগে কেন আমার বন্ধু বান্ধবরা এ বন্ধু তো বয়স কত
তা ওই 16 17 18 কারে 20। তাই নাকি? হ্যাঁ। তাহলে এক কাজ কর, এই ছেলেগুলো কি করে? সব কেউ চাকরি করে, সিভিক। সেবে কি চাকরি? সে কি কাজ করে গো? সেই শালোর সঙ্গে দিয়ে দে। যারা বলছে তাদের সঙ্গে বিয়ে দিয়ে দে। আমি বিয়ে দিতে নারাজ। এই ওরম করে হয়? কেন হবে? শোনো, মানুষে বলবে হ্যাঁ। তা মেয়ের বিয়ে দিতে হবে না, মেয়েটা বড় হচ্ছে, লোকে নিন্দা করবে। তো বল বাবা, তোর বাবার ধারে মেনে কিছু হবে পাচ্ছি না। না। শোনো, তুমি কি বলছো বলো, আমার বোনের বিয়ে দেবো কি দেবো না? আমার দ্বারা হবে না। একটা মেয়ের বিয়ে দিতে অন্তত 5 লাখ টাকা দরকার। আমি বিয়ে দিতে নাই। দেখিস? শোনো মা, বল। আমি এই বেরিয়ে চললাম বাড়ি থেকে। হ্যাঁ। আমি ছেলে খুঁজে, যেখান থেকে বাড়ি ছেলে খুঁজে এনে হ্যাঁ। আমার বোনের বিয়ে আমি দিয়ে দেবো। ঠিক বলেছি বাবা, তুই তুই যা তো। যদি বিয়ে দিতে পারিস, হ্যাঁ। তুই যদি বিয়ে দিতে পারিস, আমার বাবার গু শুয়োরে খাবে। না মানে গু শুয়োরে খায় না, মানুষে খায় নাকি? যা 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 ও মা, যা। আমি চললাম। যা বাবা। যেখান থেকে বাড়ি আমি ছেলে খুঁজে এনে আমার বোনের বিয়ে দিয়ে হ্যাঁ দেবো। তুই যা যা। তুমি ঘরে বসে থাকো। যা যা যা। ওরে শুয়োরে বাচ্চা যা। এই, ও যদি শুয়োরে বাচ্চা হলো, ধাসটা কে হচ্ছে? ওর বাবা। ওর বাবারে কে? আমি তো। যা 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 যা। তুই যদি বিয়ে দিতে পারিস, আমি তোকে বাবা বলে ডাকবো। শোনো, কে? ছেলেটা অনেক ধিৎকারে বেরিয়ে গেল মেয়ের বিয়ে দেবে বলে। হ্যাঁ। হ্যাঁ, আমাদের মেয়েটা বড় হচ্ছে। হ্যাঁ। ও দাদা, ওর কতটা লজ্জা লাগছে। হ্যাঁ। পাড়ার ছেলেগুলো, পাড়ার মেয়েগুলো সবাই বলছে তোদের মেয়েটাকে বিয়ে দিচ্ছিস না, তোর বাবার কোনো চর্চা নাই। হ্যাঁ, হ্যাঁ? সব পার্টি থেকে দিচ্ছে। তা বিয়েটা পার্টি থেকে দেবে নাকি? বল গা, নেতাদিকে একটা জামাই ব্যবস্থা করে দিচ্ছে। যা যা। শোনো, টাকা পয়সা লাগলে ওরা সাহায্য করতে পারে। হ্যাঁ দিচ্ছে তো। হ্যাঁ, কন্যাশ্রী তাহলে 25,000 হ্যাঁ, ওইটা তো মেয়ের পাবে। না, ওইটা দিলে আমি মদ খেয়ে নেবো। তোমার দ্বারা হবে না। এ? মিনছে তুমি ঘরে বসে হ্যাঁ। ওই আমার সায়া ব্লাউজ ওই পুকুর থেকে কেচে নিয়ে আসো, আর আমি মেয়ের বিয়ে দিয়ে দেখিয়ে দেবো। ভালো ছেলের সাথে আমার মেয়ের যদি বিয়ে না দিতে পারি, হ্যাঁ। তাহলে আমি এই ঘরে থাকবো। যা যা। বিয়ে দেবে। এ তো তেতা মেটা বোঝে না। ওরে পাগলা রে জিলাপি দিও না। রে পাগলা তিতা মেটা বোঝে না। পাগলা রে জিলাপি দিও না। বেটা গেল একদিকে, বউ গেল একদিকে। না না, ছেলে কোথা পাবো? ছেলে যদি, ওরা যদি বিয়ে দিয়ে দেয়, তা তো আমার মান সম্মান চলে যাবে। ছেলে আছে? বাবারে কত ছেলে রে বাবা। ছেলে ঠিক আছে, তা তোর ছেঁড়া প্যান্ট কেন বাবা? প্যান্ট পয়সা দিয়ে কিনে ছেঁড়া? ওরে চুল কেটেছে দেখো। আমাদের আমলে ওইরকম করে চুল কেটে দিত সারা গরু চুরি করে। যদি কেউ গরু চুরি করছে তাহলে এমনি এমনি করে কৌ খালা ছেলে পেলে চুল কাটছে মনে হচ্ছে গরু চুরি করিয়েছে। কি জ্বালাই পড়লাম বাবু। ও পাগলা তিতা মিটা বোঝে না। পাগলা রে দিলাম। না, মদ আমি আর খাবো না। এই মদ খেয়ে মান সম্মান থাকছে না। এই মদ ড্রেনে ফেলে দিচ্ছে, কাদা গায়ে উঠে আসতে হচ্ছে। এই শালাকা ছবই না, কিন্তু একে ছাড়া থাকতেও পারছে না। তাই মনে মনে ভাবি মদ খাবো না, কিন্তু মদ শালা আমাকে ছাড়ছে না। আমি মদকে ছাড়বো, কিন্তু মদ আমাকে ছাড়ছে না। তাই মনে কোনো ভাবছি ও মদ খাবো না মনে করি মদ খাবো না। ও মদ খাবো না মনে করি মদ খাবো না। এই মদের জন্য একদিন করলাম চুরি, 3টে ছায়া 4টে মশারি, আর সেইগুলো নিয়ে গেলাম কাছুয়া বাজারে। সেইখানে গিয়ে দেখলাম কাউন্টারে 160 টাকা মদের দাম। সেই 160 টাকাতে মাল দিলাম ছাড়ি। মদে খাবো না মনে করি
মদের লেগে একজনের গোয়াল থেকে করলাম ছাগল চুরি, আর সেই ছাগল হাটে বিচে মদ খেয়ে আসছি বাড়ি, আর কেতুগ্রাম থানার পুলিশ মোড়ে দাঁড়িয়ে ছিল, আর চপাং করে ধরে বলছে শালা ছাগল চোর, চল এবারে শ্বশুর বাড়ি, মদ খাবো না, খাবো না, মনে করি মদ খাবো না। ওই কেতুগ্রাম থানার পুলিশ এত বদমাস, লকআপে ভরে ও মারলো পাছাই বাড়ি, মদ খাবো না, খাবো না, মনে করি আর পাছাই বাড়ি যখন খেয়েছি, ওই মনে মনে প্রতিজ্ঞা করলাম ওই পুলিশের হাতে যখন লকআপে মার খেয়েছে, তাই আজ থেকে এই মদ আমি নাহি ছাড়ি, খাবো না, খাবো না, মনে করি। আবার ছাগল চুরি করবো, না না ছাগল ছাগল না হয়? হইলাম, ছেলে তো কোনো জায়গা পেছি না, আর তুই ওই পাড়ে ঘুরে আসলাম। এবার ছাগল না হলে গরু চুরি। কে রে শালা মাতাল না কি রে? এই ভাই এই ইলেকট্রিক পোলে ধাক্কা লেগে গেল। এই তোমার সাইড গার্ড নাই? কার সাইড গান নাই? হ্যাঁ, ধাক্কা মেরে চলে যাচ্ছ কে ধাক্কা মারলে? তুমি? ও তাতে আমি ভাবছি তাতে শালা ইলেকট্রিক পোলের মতো লাগলো। এই আমার সাইড গান নাই? শালা ছেলেটা ভালোই বটে, মালটাকে দেখি বিয়ে হয়েছে নাকি? এই, তোর কোন সাইড? আমার বাঁ সাইড। বাঁ সাইড? হ্যাঁ, তো বাঁ সাইডে গেলি না কেন? তা আমি বাঁ দিকে গিয়েছিলাম, তোমার সাইড কোনটা? এই মাতালের কোনো সাইড লাগে না, দরকার হলে আমি গোটা রাস্তাটা কিনে নেবো, মাতাল দরকার পড়ে নাকে মুখে পা দিয়ে চলে যাবে। নাকে মুখে পা দিয়ে চলে যাবো। ও ভাই এই 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 তোমার বিয়ে হয়েছে? বিয়ে 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 বিয়ে? বউ বউ বউ। ভাই ওই ঝামেলাতে আমি নাই। হ্যাঁ, বিয়ে করলে পরে বউকে শাড়ি লাগবে, ছায়া লাগবে, ব্লাউজ লাগবে, ব্লাউজের ভাইরে ভাই লাগবে, ওই ঝামেলাতে নাই। সেই পয়সাটা আমি মদ খাবো, ট্রেনে পড়ে থাকবো, বিয়ে করবো না। বিয়ে এই, নাই ভা- ঝামেলা। ভালো মেয়ে আছে আমার, আমার আমার বোন আছে, বোন বোন বিয়ে দেবো বিয়ে। বোন হ্যাঁ ভালো? হ্যাঁ ভাই শোনো, বিয়ে আমি করতে পারি, একটা শর্ত, হ্যাঁ। তোমাকে ওই 3 বেলা 3 বোতল মদ লাগবে। 6 বোতল দেবো। 6 বোতল? হ্যাঁ, শালার কাছে মাল করি ভালোই আছে মনে আছে। বেশ 6 বোতল লাগবে। একবার বিয়ের আগে দিয়ে দেবো। আচ্ছা বিয়ে আমি করতে পারি, হ্যাঁ তা তোমার বোন আছে বলছো, হ্যাঁ। তো এ মাল ভালো হবে তো? এই মাল কি বেশ শালো? হ্যাঁ মাল কি? ওই তোমার বোন? শালা আমার বোন হয়ে দেবে আমার সামনে মাল? শালা বলো মেয়ে কেরম সেইটা বলো। আচ্ছা আচ্ছা, আর বলি ভাই ওই 6 বোতল লাগবে, আর ওই ফুলসজ্জার রাতে, হ্যাঁ, ফুলসজ্জার রাতে আর 3 বোতল এক্সট্রা, 9 বোতল লাগবে। ফুল সজ্জার রাতে 2 বোতল বেশি। 3 বোতল বেশি। শালা খাবা না, সেদিনকে চার কাটা ভুয়ে ধান কাটতে হবে না? আর সে পরিশ্রমের ব্যাপার আছে। তাহলে চলো, ও মদে খাবো না, খাবো না, মনে कपड़ा कपड़ा चाहिए, कपड़ा। कोई माई जी, कोई बहन जी, मेरा बस सरिया है, सरिया। कपड़ा लीजिए। देखिए भाइयों, माई जी, बहन जी, मेरा देश है बिहार। ये बांग्ला मुल्क में नया आया है, ये नया नया कपड़ा लेके कपड़ा ये देखिए, ये कपड़ा का नाम है मैंने प्यार किया। বাবারে কত জায়গায় ঘুরলাম গো, একটা আমার মেয়ের জন্য জামাই পেলাম না গো। ও কত দেশ ঘুরিলাম রে, আমি মনের মতন জামাই পেলাম না। ও কত দেশ ঘুরিলাম